স্পেসিফিকভাবে কালের কণ্ঠ বিশেষ একটি কাজের জন্য অনেক বড় ধন্যবাদ ডিজার্ভ করে। আমি বায়াস হচ্ছি না, আপনারা খেয়াল করবেন সাবেক আইজিপি বেনজিরকে নিয়ে যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, যেটির পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল, তার দুর্নীতির যে খবরটি প্রকাশিত হয়েছিল সেটি কিন্তু কালের কণ্ঠ সামনে থেকে করেছিল। তা আমার কাছে মনে হয়েছে যে 16 বছর আমরা জানি যে সংবাদ মাধ্যম কতটা, সংবাদ মাধ্যমকে কতভাবে হচ্ছে স্টিগমা দিয়ে, কখনো ফ্রেমিং করে, কখনো তাদের দরজায় তালা ঝুলিয়ে, কখনো তাদের সম্পাদকদেরকে অ্যারেস্ট করে, কখনো তাদেরকে পিটিয়ে, কখনো তাদেরকে রক্তাক্ত করে কিভাবে করে সংবাদ মাধ্যমকে, গণমাধ্যমকে তারা জিম্মি করেছিল। এই জিম্মি অবস্থাতেও যেই গণমাধ্যমগুলো সত্যি কথা বলেছে, এই স্বৈরাচারিতার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে আমাদেরকে একেবারে স্বাচ্ছন্দ্য চিত্তে তাদেরকে স্যালুট জানাতে হয়। যে 71 থেকে আমাদের এই দেশের পথ চলা শুরু হয়েছে, সেই 71ই আমাদের আসলে মৌলিক চিন্তার জায়গা, সেই 71ই আসলে আমাদের চিন্তার খোরাক। সেই 71 থেকেই আমরা ভাবতে চাই, সেই 71 থেকে আমাদের ভাবনাগুলো শুরু করতে চাই। সেই 71-এর ভাবনা পূর্ণতা পেয়েছে 24-এ এসে। আমরা যে মুক্তির কথা শুনেছি, যে মুক্তির সংগ্রামে আমাদের 71-এর স্বাধীনতা সংগ্রামে যারা জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের মুক্তি, যেটা সঞ্চালকও বলছিলেন যে আসলে আমরা এতগুলো বছর আমরা পার করেছি, কিন্তু এই এতগুলো বছর পার করার পরও আসলে আমরা এই বাংলাদেশে বিভাজনের রাজনীতি দেখেছি, আমরা এই বাংলাদেশে খুন দেখেছি, আমরা এই বাংলাদেশে হত্যা দেখেছি, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা স্বৈরাচারিতা দেখেছি, একবার না একাধিকবার দেখেছি। আমরা এই স্বাধীন বাংলাদেশে আয়নাঘর দেখেছি, আমরা এই স্বাধীন বাংলাদেশে আমাদের বোনদের গায়ে সরাসরি বিশ্ববিদ্যালয় চত্বরে আঘাত হতে দেখেছি, আমরা এই বাংলাদেশে আমাদের অসংখ্য মায়েদের কান্না দেখেছি, অসংখ্য বাবাদের আহাজারি দেখেছি, সেটা 24-এ এসেই দেখেছি। তাহলে এটি বাস্তবতা যে 71-এর যে সত্যিকার অর্থে 71 আসলে যে জন্য এসেছিল, সেটা আসলে পূর্ণতা এত বছরেও পায়নি। এবং আমার মনে হয় যে আপনারা যারা সম্মানিত জনরা আছেন, যারা আমাদের মুরব্বীরা আছেন, তারা এই প্রশ্নে আসলে আমার কাছে মনে হয়েছে যে সবাই একমত ছিলেন বলেই আমরা এই স্বৈরাচারীর পতন নিশ্চিত করতে পেরেছি। কারণ একটা রাষ্ট্রে 16টা বছর ধরে এমন একটি শাসন ব্যবস্থা ছিল, যেই শাসন ব্যবস্থায় যারাই সঠিক শব্দ উচ্চারণ করেছে, যারাই সত্যি কথা বলতে চেয়েছে, তাদেরকেই বিভাজনের মাধ্যমে হচ্ছে সিঙ্গেল আউট করে দেওয়া হয়েছে, তাদেরকেই হচ্ছে আলাদা করে দেওয়ার মাধ্যমে, তাদেরকে আলাদা করে ট্যাগ করার মাধ্যমে, আলাদা করে বিভিন্ন নেমিং করার মাধ্যমে তাদের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে প্রথমে স্বাধীনতার প্রশ্নে বিভাজন করা হয়েছে।